স্টুডেন্ট, আমি পবিত্র ঘোষ, কনসেপচুয়াল কেমিস্ট্রি তোমাদের ওয়েলকাম। আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের বলবো, সেটা হচ্ছে কাইনেটিক্স। এটা ক্লাস 12 এর একটা চ্যাপ্টার। আগে তোমরা দুটো চ্যাপ্টার পড়েছো, সেটা হচ্ছে সলিউশন আর ইলেকট্রোকেমিস্ট্রি। আশা করি সেখানে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, ওপরে ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করবে রাত 10টার সময়, 10টার পর থেকে। তো তোমাদের আমি সলভ করে দেবো। তো আজকে চলো ভিডিওটা শুরু করা যাক। কাইনেটিক্স চ্যাপ্টারটা ছোট, দুটো পার্ট হবে চ্যাপ্টারটা। আর চ্যাপ্টার ইন্টারেস্টিং খুব। তো এই চ্যাপ্টার নিউমেরিক্যালি বেশি আসে কোশ্চেনে, এইচএসে নিউমেরিক্যাল আছে। তো চ্যাপ্টার শুরু করে যাক চলো। ধরো এ টু বি একটা রিঅ্যাকশন হচ্ছে। এই রিঅ্যাকশনে এ থেকে বি প্রোডাক্ট হচ্ছে। তো এই রিঅ্যাকশনের রেট যদি হয় ডি কনসেন্ট্রেশন এ ডিটি, তো এই রেট হচ্ছে, এটা হচ্ছে রেট অফ দি রিঅ্যাকশন। আবার বি থেকে কিছুক্ষণ পর যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে বা তার আগে পর্যন্ত বি থেকে এ তে কনভার্সন হবে, তার মানে একটা ইকুইলিব্রিয়াম পজিশন সৃষ্টি হবে বি থেকে। তখন রেটটা হবে ডি বি ডিটি। এটাও একটা রেট, সেটা রেট অফ দি রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড। তাহলে ফার্স্ট রেটটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, লাস্ট হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। অ্যাট ইকুইলিব্রিয়ামে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা দুটো সমান হয়ে যায়। আর at equilibrium rate of forward সমান rate of backward and delta g is equal to 0। আর এই ইকুইলিব্রিয়াম পজিশনে দুটো রেট, ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট দুটো সমান হয়ে যায়, কিন্তু রিঅ্যাকশনটা চলতে থাকে। রিঅ্যাকশনটা স্টপ হয়ে গেছে বলে মনে হয়, কিন্তু রিঅ্যাকশনটা কিন্তু চলতে থাকে। তো কাইনেটিক্সে আমরা দেখব কোন একটা রেট কিভাবে মেজার করে, একটা কিভাবে রেট কনস্ট্যান্ট আসবে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আসবে, জিরো অর্ডার রিঅ্যাকশন আসবে, টেম্পারেচারের উপর কিভাবে রেটটা ডিপেন্ড করে সেগুলো আসবে সব। তো ধরো একটা ইকুয়েশন আছে n1a প্লাস n2b সমান n3c প্লাস n4d। এই রিঅ্যাকশনটাতে রেট হবে 1/n1 minus d delta a by d delta t, d delta a by d delta t সমান minus 1/n2 d delta b by d delta t সমান 1/n3 d delta b c by d delta t, so 1/n4 d delta d by d delta t। তো এটা হচ্ছে রিঅ্যাকশনের যে কোএফিসিয়েন্টগুলো আছে, সেই কোএফিসিয়েন্টগুলো বাইরে হয়ে যাবে, নিচে হয়ে যাবে। তো মাইনাস সাইন কেন, এটা নষ্ট হয়ে যাবে, সেটা মাইনাস সাইন। বিতেও দেখো মাইনাস সাইন আছে, কারণ বিটাও কিছুক্ষণ পর নষ্ট হতে থাকবে। কিন্তু এখানে প্লাস সাইন আছে, তার কারণ যে সি তৈরি হচ্ছে প্রোডাক্ট আর ডি প্রোডাক্ট তৈরি হচ্ছে বলে এদের রিঅ্যাকশনগুলোকে আমি প্লাস দিয়ে আমি লিখেছি। তো এগুলো হচ্ছে এভারেজ রেট অফ দি রিঅ্যাকশন এটা হচ্ছে এটা। এবার ধরো একটা ভেরি স্মল টাইমের জন্য যদি এ থেকে বি চেঞ্জ হয় স্মল টাইমের জন্য, তখন আমরা কি হবে, রেট অফ ইনস্ট্যান্টেনিয়াস সমান 1/n1 into d a dt সমান minus 1/n2 d b কনসেন্ট্রেশন d dt সমান 1/n3 d কনসেন্ট্রেশন c dt সমান 1/n4 d কনসেন্ট্রেশন d by dt। তো এইভাবে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেটটা হবে, এগুলো ডিফারেন্সিয়ালি একটা ইকুয়েশন হবে।
তো ডিফারেন্সিয়াল একটা পরিণাম হবে, তো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেট অফ দ্য রিঅ্যাকশন। এবার ধর কোনো একটা রিঅ্যাকশনের রেট ধরো a প্লাস বি থেকে c প্লাস ডি হচ্ছে, এই রিঅ্যাকশনের রেট কি হবে? রেট সমান রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন a ইনটু কনসেন্ট্রেশন b হোল টু দি পাওয়ার আলফা হোল টু দি পাওয়ার বিটা। তো এই যে আলফা বিটা যদি যোগ করো তাহলে আলফা প্লাস বিটা সমান হবে অর্ডার অফ দি রিঅ্যাকশন, অর্ডার অফ দি রিঅ্যাকশন। এই অর্ডার অফ দি রিঅ্যাকশনটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড এবং এটা পজিটিভ নেগেটিভ ফ্র্যাকশন হতে পারে। তো সেটা এক্সপেরিমেন্ট করে দেখা যাবে যে কনসেন্ট্রেশন এটা কত পাওয়ার এটা রেটটা ডিপেন্ড করছে, বা কনসেন্ট্রেশন বি এর কত পাওয়ার রেটটা ডিপেন্ড করছে। এও হতে পারে যে একটা মনে হচ্ছে একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কিন্তু ফার্স্ট অর্ডার হতেই পারে, সেরকম হতে পারে। তো এটা হচ্ছে অর্ডার অফ দি রিঅ্যাকশন, সেটাকে এন বলে লেখা হয়। আর ধরো আরেকটা রিঅ্যাকশন 2a প্লাস 3b 2a প্লাস 3b সমান 4c প্লাস 5d, এই একটা রিঅ্যাকশনে ধরো মলিকুলারিটি হবে, মলিকুলারিটি সমান হবে 2 প্লাস 3 মানে 5, কারণ 2 মলিকুল A আর 3 মলিকুল B অ্যাড হয়ে আমার 4c 5d হয়েছে, সেজন্য মলিকুলারিটি হবে 2 প্লাস 3। কিন্তু এই রিঅ্যাকশনটার অর্ডারটা এক্সপেরিমেন্টে ডিটারমিন করা হবে, সেটা হচ্ছে A টার পাওয়ার যদি আমার আলফা হয় আর B টার পাওয়ার যদি বিটা হয় রেট কনস্ট্যান্টটা, তাহলে আমার এটা হবে আলফা প্লাস বিটা, অর্ডারটা হবে আলফা প্লাস বিটা, এখানে অর্ডারটা হবে। এবার দেখো অর্ডার আর মলিকুলারিটি তোমাদের আইডিয়া হয়ে গেল। এরপর দেখবো আমরা এগুলো লিখে নেবে। এবার দেখবে রেট সমান আমরা জানি রেট সমান রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন A ইনটু কনসেন্ট্রেশন B হোল টু পাওয়ার আলফা বিটা। তো এই রেট কনস্ট্যান্ট এটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট। এই রেট কনস্ট্যান্ট থেকে কেটার ইউনিট কি হবে? ইউনিট হবে লিটার বাই মোল হোল টু দি পাওয়ার n-1 ইনটু সেকেন্ড ইনভার্স। এটা লিখে নেবে। যদি এখানে n টা সমান হয় n সমান অর্ডার অফ দি রিঅ্যাকশন, অর্ডার অফ দি রিঅ্যাকশন লিটার বাই মোল এ হোল টু দি পাওয়ার n-1 ইনটু সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে তোমার ইউনিটটা কে এর ইউনিট। যেমন ফার্স্ট অর্ডার জিরো অর্ডার রিঅ্যাকশনে কি হবে? যেটা লিটার মোল ইনভার্স সেকেন্ড মোল সেকেন্ড ইনভার্স। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে n ইকুয়াল টু 1 হবে, তখন এটা 0 হয়েছে, তখন এটা ইউনিট হবে সেকেন্ড ইনভার্স। তো এরকম হবে যখন সেকেন্ড ইনভার্স দেখবে কোনো রেট কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। যে কোনো রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, একটা বড় एग्जांपल। তো পরবর্তীতে তোমরা দেখতে পাবে। এবারে আমরা দেখাবো ফার্স্ট অর জিরো অর্ডার রিঅ্যাকশনের কিভাবে আমার ইকুয়েশন বেরোবে। ধরো এ থেকে আমার প্রোডাক্ট হচ্ছে, তো রেট কত? dx dt সমান k ইন কনসেন্ট্রেশন A হোল টু দি পাওয়ার 0, কারণ এখানে অর্ডারটা 0, সেজন্য এটা হচ্ছে রেট dx dt সমান রেট হয় x সমান t টাইম পর কত অ্যামাউন্ট এটা ডিস্ট্রয় হয়েছে সেটা হচ্ছে x। তো এখানে dx dt সমান হচ্ছে k और dx সমান k dt এর ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা x সমান হবে k ইনটু t প্লাস কনস্ট্যান্ট c, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এরপর আমরা c টা ডিপেন্ড ভ্যালু বার করব। when t সমান 0 তখন x সমান 0, তখন c তাহলে x সমান 0 বসালাম ইনটু k ইনটু t মানে 0 প্লাস c, তখন c টাও 0 হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা চলে এলো এখান থেকে x সমান kt।
এটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশন। এবারে আমরা দেখব, ধরো ইফ initial concentration of the reactant সমান A naught and after time t and after time t remaining amount সমান A naught minus A। তাহলে আমরা কি দেখব, x সমান, এটাই হচ্ছে x, তাহলে A naught minus A समान KT और K समान 1/T इंटू A naught minus A। এটা একটা ইকুয়েশন তোমরা করতে পারো, একই ইকুয়েশন দুবার করে লিখেছি। এবারে কোন একটা ফার্স্ট জিরো অর্ডার রিঅ্যাকশনের আমি টি হাফ দেখব। টি হাফ মানে হচ্ছে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ কাকে বলে? যখন যে টাইমে কোনো একটা রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্টটা হাফ হয়ে যাবে সেটাকে আমি হাফ লাইফ বলবো বা টি হাফ বলবো। তো ধরো when t সমান t half then x সমান a/2 where a সমান initial concentration। তাহলে এখানে বসাও x সমান a/2 সমান k ইনটু t half, অতএব t half সমান হচ্ছে a/2k। এটা t half এর একটা ইকুয়েশন। বা তুমি করতে পারো, যেহেতু ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নিচ্ছে এখানে a নট, সেজন্য লিখতে পারো t half সমান a নট বাই 2k। এটা করতে পারো তোমরা। তো এই ইকুয়েশনটা তোমরা লিখে নেবে অবশ্যই। হ্যাঁ, তো এটা গ্রাফ আমি করছি। ধরো t half ভার্সেস কনসেন্ট্রেশন এর গ্রাফ কি হবে দেখো, y mx একটা ইকুয়েশন আছে, তোমরা ম্যাথে পড়েছো। তো y mx এর ইকুয়েশনে কি হয়, একটা জিরো থেকে যায়, স্ট্রেট লাইন যায়। তো এখানে y কি, এখানে y হচ্ছে t হাফ mx, m টা কি স্লোপটা হচ্ছে 1/2k আর x টা হচ্ছে a নট। তাহলে এখানে স্লোপ কত হবে, স্লোপ হবে m মানে হচ্ছে 1/2k। দেখো নেগেটিভ সাইন নেই, পজিটিভ সাইন আছে, সেজন্য পজিটিভ একটা স্লোপ আমি পেয়েছি। তো এটা হলো তোমার জিরো অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশন, তোমরা এটা লিখে নেবে অবশ্যই। এরপর আমি করব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইকুয়েশন করব। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ধরো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এ থেকে প্রোডাক্ট হচ্ছে, অতএব রেট dx dt সমান a minus x, dx dt সমান a minus x স্কয়ার। a সমান ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর x সমান amount of substance is destroyed after time t। তো এখানে ইন্টিগ্রেট করো dx by a minus x সমান রেট কনস্ট্যান্ট আসবে k into dt। এটি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে দেখতে পাবো যে dx by 1 a minus x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ln a minus x সমান k into t plus c, और c সমান
integration constant. When t is 0, then x 0. So ln a समान k into t मान 0 plus c और c समान minus ln a এই ভ্যালুটা বসাও এখানে এই ভ্যালুটা c এর ভ্যালুটা এখানে বসাও তাহলে কি হবে ln a minus x সমান kt minus ln a তো এই ln a এর দিকে গেল তাহলে কি হবে ln a by a minus x समान kt और তাহলে 2.30 log হয়ে যাবে তাহলে k সমান কত হবে 2.303 by t into log a by a minus x और a समान initial concentration और a minus x remaining concentration after time t when x amount of substance is destroyed. তো এটা একটা ইকুয়েশন সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের একটা ইকুয়েশন এটা তো এই ইকুয়েশন থেকে প্রচুর ম্যাথ আছে প্রবলেম আছে তো সেইগুলো তোমাদের করতে হবে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইকুয়েশন এর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে আমি টি হাফ বার করব ক্যালকুলেশন অফ টি হাফ of the reaction देखो when t समान t half then x समान a by 2 যেমন কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যাবে প্রোডাক্টের ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন t হাফ টাইমে ওটা হাফ হয়ে যায় সেজন্য x সমান a by 2 তাহলে ইকুয়েশনে বসাও তাহলে t half समान 2.303 by k into log a by a minus a by 2 तो এখানে কত পাবো আমি তো আমি পাবো t half সমান 2.303 by k into log এটা দেখো 2a minus a by 2 a by 2 তোমার log 2 তাহলে কত হবে এটা হবে 0.693 by k তো t হাফ কি হলো t হাফ হলো এটা হলো t হাফ এর ইকুয়েশন তো এটা হলো পুরো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইকুয়েশন তোমরা অবশ্যই এটা লিখে নেবে এরপর দেখো আমি এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশন সম্বন্ধে বলবো এবং ক্যাটালিস্ট সম্বন্ধে বলবো ধরো এটা হচ্ছে প্রোগ্রেস অফ দ্য রিঅ্যাকশন আর এটা হচ্ছে এনার্জি ই ধরো একটা রিঅ্যাকট্যান্ট আছে a প্লাস b এখানে প্রোডাক্ট তৈরি হলো c প্লাস d তো একটা পাথ ফলো করবে এই পাথ ফলো করে রিঅ্যাকশনটা হবে এটা হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম তো এটা হচ্ছে ট্রানজিশন স্টেট এখানে কি থাকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থাকে এখানে হাইটটা হচ্ছে EA means activation energy এই দুটো গ্যাপ ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা এইচ এখানে নেগেটিভ হয়েছে সেজন্য হিট অফ দি রিঅ্যাকশন বা হিট কন্টেন্ট অফ দি রিঅ্যাকশন তো নেগেটিভ হয়েছে বলে এটা হিট এনার্জি রিলিজ হচ্ছে সেজন্য এক্সোথার্মিক রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি তো এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি সেই এনার্জি যে এনার্জি না দিলে কোনো রিঅ্যাকশন হবে না অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা ক্রস করতে হবে না হলে কোনো রিঅ্যাকশন হবে না কারণ অ্যাক্টিভেশন এনার্জি যখন পৌঁছে যায় তখন মলিকুলার ফ্রিকোয়েন্সি প্রচুর বেড়ে যায় আর প্রচুর কলিশন হয় কলিশন হলে প্রচুর আমি প্রোডাক্ট পাবো আর ইফেক্টিভ কলিশন হওয়া দরকার এবারে আমরা দেখবো যেটা এক্সোথার্মিক রিঅ্যাকশন এন্ডোথার্মিক রিঅ্যাকশনে দেখবো
এটা এনার্জি, এটা প্রোগ্রেস অফ দি রিঅ্যাকশন, এটা হচ্ছে ইনিশিয়াল রিঅ্যাক্টেন্টের একটা এনার্জি, এটা হচ্ছে প্রোডাক্ট এনার্জি সি প্লাস ডি উপরে আছে। এবার একটা এনার্জি ফর ডায়াগ্রাম করছি। তো এই যে এনার্জিটা সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ই অ্যাক্টিভেশন এনার্জি, আর এখানে যে গ্যাপটা সেটা হচ্ছে ডেল্টা এইচ। যদি প্রোডাক্ট এনার্জি বেশি সেই জন্য এখানে ডেল্টা এইচটা পজিটিভ, মিনস এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এবার আমরা দেখবো ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হবে। ক্যাটালিস্ট কি করে, ক্যাটালিস্ট রিঅ্যাকশনের রেটটা বাড়ায় কিন্তু নিজে আলটিমেটলি শেষে আমি ইনঅ্যাক্ট অবস্থায় পাওয়া যাবে। তো ক্যাটালিস্ট অনলি ইনক্রিজ দি রেট অফ দ্য রিঅ্যাকশন by lowering the activation energy of the system and they ultimately unused after reaction. তো এখানে দেখো আমি ক্যাটালিস্টের প্রেজেন্সে কি করব, একটা ক্যাটালিস্ট has two types, positive catalyst and negative catalyst. Positive catalyst increase the rate of the reaction and negative catalyst decrease the rate of the reaction. তো এখানে আমি ক্যাটালিস্টের প্রেজেন্সে ধরো A plus B, এখানে প্রোডাক্ট C plus D, এটা হচ্ছে নরমাল উইদাউট ক্যাটালিস্ট, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট ক্যাটালিস্ট, ইয়ে লিখছি। এবার ক্যাটালিস্ট দিয়ে দিলে এই যে এনার্জি পাথটা ডিফারেন্ট পাথে যাবে। তো এটা হচ্ছে এখানে অ্যাক্টিভেশন এনার্জি ছিল এটা, তো এটা হচ্ছে ইএ নট ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্ট কি করছে, রিঅ্যাকশনের রেটটা বাড়াবে বাই লোয়ারিং অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে এ প্লাস বি থেকে সি প্লাস ডি হওয়া, এটা রেট অফ ফরওয়ার্ড। দেখো রেট অফ ফরওয়ার্ডটা বেড়ে যাবে, আর রেট অফ ব্যাকওয়ার্ড মানে সি প্লাস ডি থেকে আবার রিটার্ন করে এ প্লাস বি হওয়া মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এরও রেট বাড়বে। তার কারণ দুজনের গাড়ি অ্যাক্টিভেশন এনার্জি কমে গেছে, অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে কম টেম্পারেচারে রিঅ্যাকশনটা হবে আর ফাস্ট রিঅ্যাকশন হবে। তাহলে ইন প্রেজেন্স অফ এটা ক্যাটালিস্ট, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট এটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, পজিটিভ ক্যাটালিস্ট। এবার আমরা দেখব নেগেটিভ ক্যাটালিস্ট দেখব, ই and the progress of the reaction, progress of the reaction। এখানে আমার A plus B reactant, এটা C plus D product, এটা নরমাল উইদাউট ক্যাটালিস্ট প্রেজেন্সে এটা এনার্জি ফর ডায়াগ্রাম, তার অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে EA। এবারে ইন প্রেজেন্স অফ নেগেটিভ ক্যাটালিস্ট কি করবে, এনার্জি ফর ডায়াগ্রামটা উপর দিকে যাবে এবং যে হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট এটা অ্যাক্টিভেশন এনার্জিটা ইন এ ডবল ড্যাশ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ নেগেটিভ ক্যাটালিস্ট। তো দেখো নেগেটিভ ক্যাটালিস্টের রিঅ্যাকশনের রেটটা কিন্তু কমে যাবে, এবং এটা কেন কমবে তার কারণ হচ্ছে দুটো এটা অ্যাক্টিভেশনের জন্য বেড়ে গেছে, বেশি হিট টেম্পারেচার লাগবে আর স্লো রিঅ্যাকশন হবে। তো আলটিমেটলি দেখো দুটোর ক্ষেত্রেই ক্যাটালিস্টের প্রেজেন্স দাও আর প্রেজেন্স ছাড়াই দাও যাই দাও, তবে ডেল্টা এইচ যেটা হচ্ছে দুটো ক্ষেত্রেই কিন্তু ডেল্টা এইচ এ কোনো চেঞ্জ হবে না। দেখো ডেল্টা এইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না, ডেল্টা এইচ চেঞ্জ না হলে রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কোনো চেঞ্জ হয় না, কে ইকুইলিব্রিয়ামটা ফিক্স থাকবে। সেই জন্য ক্যাটালিস্ট থাক আর না থাক কিন্তু ওভারঅল যে আমি প্রোডাক্ট পাবো সেই প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্টের রেশিও কিন্তু সবার ক্ষেত্রে সেম পাবো। এখানে ক্যাটালিস্টের প্রেজেন্স দেওয়া থাক আর না দেয় তো সেম পাবো। তো থ্যাংক ইউ স্টুডেন্ট। আজকে এই টপিক যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।